কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ যেটি কিছুদিন আগে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আজকে আমরা জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ যেটি আশুলিয়া থানার সামনে সংগঠিত হয়েছিল ৫ অগাস্ট, এবং সেখানে ৬ জনকে গুলি করে তাদের মধ্যে ৫ জনকে হত্যা করা এবং একজনকে জীবিত অবস্থায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে তদন্ত সংস্থা জমা দিয়েছিল। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রসিকিউশন একটি ফর্মাল চার্জ প্রস্তুত করে আনুষ্ঠানিক বিচারের প্রার্থনা করে আজকে ট্রাইব্যুনাল ২-এ জমা দিয়েছিল। সেটির উপরে আজকে শুনানি হয়েছে। শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই অভিযোগে ১৬ জন আসামির বিরুদ্ধে ঘটনার অপরাধ আমলে গ্রহণ করেছে। এই ১৬ জনের বিরুদ্ধে ৮ জন বিভিন্ন মামলায় গ্রেফতার থাকায় তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে, এবং বাকি ৮ জন সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ বাকি ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আগামী ১৩ই জুলাই ২০২৫ তারিখ এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে আদেশ করা হয়েছে তিনি যেন এই তারিখের আগেই তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং যারা কারাগারে আছে তাদেরকে ট্রাইব্যুনালে প্রোডাকশন ওয়ারেন্ট বলে উপস্থিত করানো হয়। এই ছিল আজকের প্রসিডিং। এই আজকের এই মামলায় দুটি পার্ট, একটি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি, এই ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 1-এ সেপারেট ট্রায়াল চলছে, এবং বাকি এই ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল ২-এ আজকে যে ফর্মাল চার্জ দাখিল হলো তার মধ্যে আলাদা বিচার প্রক্রিয়া শুরু হলো। সেখানে যারা নির্দেশ দিয়েছেন, যারা গুলি করেছেন এবং গুলির পরে যারা এই লাশে সরাসরি নিজ হাতে আগুন লাগিয়ে দিয়েছেন তাদের সকলকেই এই মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ঊর্ধ্বতন নেতৃত্বের দায় যেটা আমাদের আইনের ৪-২ এবং ৪-৩ ধারায় সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বলা হয়, মানে যারা তাদের সুপিরিয়র অবস্থানে থেকে তাদের অধীনস্থকে আদেশ নির্দেশনা প্রদান করে অপরাধ সংগঠনে সহায়তা করেন, অথবা তাদের অধীনস্থরা অপরাধ সংগঠন করছেন এটা জেনেও তাদের অধীনস্থদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন, না বাধা প্রদান না করেন, এই আইনে এই সকল কর্মকাণ্ডকেও অপরাধ হিসাবে পরিগণিত হয়। অতএব তৎকালীন এমপি সাইফুল ইসলাম, তৎকালীন পুলিশের ডিআইজি, তৎকালীন পুলিশের এসপি, এডিশনাল এসপি সহ যারা সুপিরিয়র অবস্থানে ছিলেন এবং তাদের সাবঅর্ডিনেটকে দিয়ে অপরাধ সংগঠন করেছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধেই এই ঊর্ধ্বতন দায়ের অভিযোগ আনা হয়েছে। না, আপনার প্রশ্নটা ভুল হয়েছে। কোর্ট বলেছে হত্যা করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের একটি অপরাধ, কিন্তু আগুনে লাশ পুড়িয়ে দেওয়া এটা আইনের কোন অপরাধ এটি জিজ্ঞাসা করেছিলেন। আমরা উত্তরে বলেছি যে আগুনে লাশ পুড়িয়ে দেওয়াটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩-২ ধারা মতে অন্যান্য অমানবিক আচরণের অপরাধ। এটি ট্রাইব্যুনাল দেখতে চেয়েছেন যে এটি আন্তর্জাতিক আইনের কোথায় আছে। আমরা দেখিয়েছি যে আইসিসি রোম স্ট্যাটিউটের সেকশন 7(1)(k) এখানে আদার ইনহিউম্যান অ্যাক্টের এলিমেন্টস এবং সংজ্ঞা দেওয়া আছে, সে অনুযায়ী এটা পড়ে। কোর্ট বলেছে আপনারা এই ব্যাপারে প্রিপারেশন নেন, চার্জ হিয়ারিংয়ে আপনাদের এই সংজ্ঞার ব্যাপারে আমরা আরও শুনব। থ্যাংক ইউ। এটি আমরা প্রত্যেকটি মামলায় আমরা এই আবেদনটি করি, সেটি হলো আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের অনুকূলে প্রদানের জন্য আবেদন করি, যেটি হলো মামলা বিচারের শেষে রায় প্রদানের সময়। এখন এটির ব্যাপারে কোনো আদেশ হবে না।